আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে তোমাদের বইয়ের স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন অর্থাৎ মৌলিক সংখ্যা নির্ণয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে এই বিষয়টি খেয়াল করবে। তোমরা যদি মনোযোগ সহকারে বিষয়টি খেয়াল করো তাহলে মৌলিক সংখ্যা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এসো শুরু করি। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন অর্থাৎ মৌলিক সংখ্যা, এটা আমাদের নির্ণয় করতে, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে এরকম যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয় নেই। তাহলে মৌলিক সংখ্যাটার যে সংজ্ঞাটা সে সম্পর্কে আমরা বুঝি। তাহলে যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ব্যতীত কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 11, 97 ইত্যাদি হচ্ছে এই ধরনের মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা এক থেকে বড় হতে হবে, অথবা একমাত্র জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হলো 2। তাহলে আমরা খুব সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। এই পদ্ধতিটির নাম হচ্ছে ইরাটোস্থিনিস, অর্থাৎ ছাঁকনির সাহায্যে আমরা মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। এই যে ইরাটোস্থিনিস, অর্থাৎ যদি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, তাহলে তোমরা বুঝবা ইরাটোস্থিনিস পদ্ধতিতে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। এখন আমাদের প্রথমেই বলা হচ্ছে মৌলিক সংখ্যা এক থেকে বড় হতে হবে। তাহলে এক সংখ্যাটার থেকে মৌলিক সংখ্যাটা বড় হতে হবে। আমরা ছাঁকনির সাহায্যে শিখি। একের পরের সংখ্যাটা হচ্ছে 2। এখন প্রথম সারিতে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 1, 2, 3 এই পর্যায়ক্রমে 10 পর্যন্ত সংখ্যাগুলো আছে। এখন আমরা প্রথমে লক্ষ্য করব 2 দ্বারা কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায়। ধরি আমরা 2 দ্বারা 4কে ভাগ করা যায়, 2 দ্বারা 6কে ভাগ করা যায়। শুধু ভাগ করলেই হবে না, এখানে ভাগফলটা অবশ্যই নিঃশেষে বিভাজ্য হতে হবে। তাহলে 2 দিয়ে যখন আমরা 4কে ভাগ করব, 2 দুগুণ 4, অতএব 4 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু 5কে কিন্তু ভাগ করা যায় না। আবার আসো 6কে 2 দিয়ে না ভাগ করলে 3 দুগুণ 6, 6 কিন্তু নিঃশেষে বিভাজ্য। এবার আসো 7কে কিন্তু 2 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে কিন্তু 1। এবার আসি আমরা 8কে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 4 দুগুণ 8। এবার 2কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো না। এবার 2কে আমরা 10 দিয়ে ভাগ করতে পারবো, 5 দুগুণ 10। তাহলে আমরা প্রথম লাইনটা 1 থেকে 10-এর মধ্যে যে ছাঁকনিটা করলাম, এই ছাঁকনির মধ্যে আমরা দেখতে পারলাম যে 2 দ্বারা আমাদের 4কে ভাগ যায়, 2 দ্বারা 6কে ভাগ যায়, 2 দ্বারা 8কে ভাগ যায় এবং 2 দ্বারা 10কে ভাগ যায়। এবার আসো 3 দিয়ে আমরা 5কে ভাগ করতে পারবো না, 7কেও ভাগ করতে পারবো না। 3 দিয়ে আমরা 9কে ভাগ করতে পারবো, 3 তিরিকে 9। এখন 1 থেকে 10-এর মধ্যে যে মৌলিক সংখ্যাটি রইল অর্থাৎ 3, 5, 7, কি কি থাকলো? 1 থেকে বড় কিন্তু অবশ্যই হতে হবে, 2, 3, 5, 7। এখানে আমি আর একটা চার্ট নির্ণয় করছি। চার্টটা তোমরা খেয়াল করো যে সংখ্যা, মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা কয়টি সেটা 1 থেকে 100-র মধ্যে। দেখো 1 থেকে 100-র মধ্যে আমরা মৌলিক সংখ্যা পাইলাম 2, 3, 5, 7। এখানেও আমরা 1 থেকে মৌলিক সংখ্যা পাইলাম 1 থেকে 10-এর মধ্যে 2, 3, 5, 7, অর্থাৎ 4টি। এখন যদি পরীক্ষায় তোমাদের আসে এমসিকিউ 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তাহলে তোমরা অবশ্যই কিন্তু বলতে পারবে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। যেমন 2, 3, 5, 7। এবার আসো আমরা 11 দিয়ে আমরা কিসে কিসে ভাগ করতে পারি। 11 দিয়ে আমরা 12কে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 6 দুগুণ 12। 2 দিয়ে 14কে ভাগ করতে পারি, 7 দুগুণ 14। 2 দিয়ে কিন্তু 16কে ভাগ করা যায়, 8 দুগুণ 16। 17কে কিন্তু যাচ্ছে না, 18কে যায়, 9 দুগুণ 18। 20কে যায়, 10 দুগুণ 20। এক্ষেত্রে 11 থেকে 20-এর মধ্যে আমরা কি কি সংখ্যা পেলাম? 11, 13, 15, 15কে যায়, 3 5 15, 17, 19, অর্থাৎ 4টা সংখ্যা পেলাম। কি কি সংখ্যা পেলাম? 11, 13, 17, 19।
তাহলে 11 থেকে 17-র মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, 11, 13, 17, 19, অর্থাৎ এই 4টি। এবার আসি আমরা 21। 21-কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 সাথে 21। 22-কে 2 দিয়ে ভাগ করতে পারি, 11 দুগুণ 22। 23-কে আমরা 2 দিয়েও ভাগ করতে পারবো না, 3 দিয়েও ভাগ করতে পারবো না। 24-কে আমরা ভাগ করতে পারি, 12 দুগুণ 24, অথবা 3 আষ্টা 24। 25-কে আমরা ভাগ করতে পারি 5 দিয়ে, 5 পাঁচা 25। 26-কে ভাগ করতে পারি 13 দুগুণ 26। এবার আসো 27-কে ভাগ করতে পারি 3 দিয়ে, 3 নং 27। তার উপরে যে সংখ্যাগুলো থাকলো 2, 3, 5, 7, এই সংখ্যাগুলো দিয়ে আমরা কি কি সংখ্যাকে ভাগ করতে পারি সেটা কিন্তু দেখাইতেছে। 2 দিয়ে 28-এ ভাগ করতে পারি, 14 দুগুণ 28। 3 দিয়ে আমরা 29-কে ভাগ করতে পারি না, কিন্তু 30-কে ভাগ করতে পারি। 2 দিয়েও ভাগ করতে পারি, 3 দিয়েও ভাগ করতে পারি, 5 দিয়েও ভাগ করতে পারি। এখন দেখো 21 থেকে 30-এর মধ্যে আমরা যে কয়টি মৌলিক সংখ্যা পাইলাম সেটা হচ্ছে 23 এবং হচ্ছে 29। তাহলে মৌলিক সংখ্যা পাইলাম কয়টি? 2টি। এবার আসো 31 থেকে 40-এর মধ্যে আমরা কি কি মৌলিক সংখ্যা পাবো? 31-কে আমরা কোনো কিছু দিয়ে ভাগ করতে পারি না, 32-কে পারি 16 দুগুণ 32, 33-কে পারি 3 11 33, 34-কে পারি 7 দুগুণ 17 দুগুণ 34, 35-কে পারি 5 7 35, 36-কে পারি 18 দুগুণ 36, 37-কে পারি না, 38-কে পারি 19 দুগুণ 38, 2 দিয়ে 39-কে পারি না, 2 3 দিয়ে পারি, 3 13 39, 40-কেও আমরা ভাগ করতে পারি। তাহলে এক্ষেত্রে তোমরা খেয়াল করো 31 থেকে 40-এর মধ্যে আমরা 2টি মৌলিক সংখ্যা পাইলাম। একটা হলো 3 দিয়ে কিন্তু 33ও কাটা যায়, 3 11 33, 31 এবং 37। তাহলে 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা হলো? 2টি। এবার দেখো 41 থেকে 50-এর মধ্যে, তাহলে 41 থেকে 50-এর মধ্যে 41-কে কোনো কিছু দিয়ে ভাগ করলে কোনোভাবেই বিভাজ্য হয় না, নিঃশেষে বিভাজ্য হয় না। 42-কে ভাগ করা যায়, 21 দুগুণ 42, 43-কে যাচ্ছে না, 44-কে যায়, 22 দুগুণ 44, 45-কে যায়, 3 15 45, অথবা 5 নং 45, 46-কে যায়, 23 দুগুণ 46, 47-কে যাচ্ছে না, 48-কে যায়, 24 দুগুণ 48, 49-কে যায়, 7 দিয়ে যায়, 7 7 49, 50-কেও যায়। তাহলে 41 থেকে 50-এর মধ্যে আমরা মৌলিক সংখ্যা পেলাম 3টা, একটা হলো 41, 43, 47। 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা পেলাম আমরা 3টা, 41, 43, 47। এটা হচ্ছে ইরাটোস্থিনিস অর্থাৎ ছাঁকনির মাধ্যমে মৌলিক সংখ্যাগুলো আমরা কিন্তু বের করতেছি। এবার আসো 51 থেকে 60-এর মধ্যে। 51 থেকে 60-এর মধ্যে 51-কে ভাগ করা যায়, 52-কে ভাগ করা যায়, 53 যাচ্ছে না, 54-কে যায়, 2 দিয়ে যায় 27 দুগুণ 54, 55 যায়, 5 11 55, 56 যায়, 57 যায়, 3 19 57, 58 যাচ্ছে, 60-কেও আবার ভাগ করা যায়। এখন আমরা এই 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা পাচ্ছি একটা 53, আর একটা পাচ্ছি হলো কিন্তু 59, অর্থাৎ মৌলিক সংখ্যা পাইলাম 2টি। এবার আসো 61 থেকে 70-এর মধ্যে। 61 থেকে 70-এর মধ্যে 61-কে কিন্তু ভাগ করা যাচ্ছে না, 62-কে নিঃশেষে বিভাজ্য করা যায়, 63-কে বিভাজ্য করা যায় 3 দিয়ে, 3 দুগুণ 6, 3 অক্ষে 3, 64 যেহেতু জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে অবশ্যই 2 দ্বারা ভাগ করা যায়। যে সংখ্যা শেষে 2 4 6 8 শূন্য থাকে তাদেরকে অবশ্যই কিন্তু 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এবার আসো 65-কে যায়, এবার আসো 66-কে ভাগ করা যাচ্ছে। এবার দেখো 67-কে ভাগ করা যায় না, 68-কে ভাগ করা যায়, 69-কে ভাগ করা যায় 3 দিয়ে, 3 দুগুণ 6, 3 3 9, 70-কে ভাগ করা যায় 5 দিয়েও যায়, 2 দিয়েও যায়। এখন দেখো আমরা যে কয়টা সংখ্যা পেলাম, একটা পেলাম 61, একটা পেলাম হলো 67। 61 থেকে 70-এর মধ্যে আমরা মৌলিক সংখ্যা পাইলাম হলো 2টি, একটা হচ্ছে 61, একটা হলো 67। আবার আসো 71 থেকে 80। তাহলে 71 থেকে 80-র মধ্যে 71-কে কোনোভাবেই ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। 72-কে 2 দ্বারা যায়, 73-কে যায় না, 74-কে ভাগ করা যায়, 75-কে যাচ্ছে না, 75-কে ভাগ করা যায়, 76-কে ভাগ করা যায়, 77-কেও ভাগ করা যায়, 7 11 77, 78-কেও নিঃশেষে বিভাজ্য হয়, 79 যায় না, 80 দ্বারা যাচ্ছে।
তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, 71 থেকে 80-র মধ্যে তোমরা পাচ্ছ কয়টি মৌলিক সংখ্যা? 71, 73 আর একটা হচ্ছে 79। কি কি পাইলা? 71, 73, 79। তাহলে আমরা 71 থেকে 80-র মধ্যে মৌলিক সংখ্যা পেলাম হলো 3টি। কি কি পাইলাম? 71, 73 এবং হচ্ছে 79। এবার দেখো 81 থেকে 90-এর মধ্যে তোমরা কয়টি মৌলিক সংখ্যা পাবে? আমরা 81-কে ভাগ করা যায় 3 দিয়া, 82-কে ভাগ করা যায় 2 দিয়া, কারণ এরা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। 83-কে ভাগ করা যায় না, 84 যেহেতু জোড় সংখ্যা ভাগ করা যায়। 85-কে ভাগ করা যায় 5 দেওয়া যায়, 5 অক্ষে 5, 3 35, 5 7 35। 86-কে ভাগ করা যায়, 87-কে ভাগ করা যায় 3 দিয়ে অথবা 9 দিয়ে। 88-কে ভাগ করা যায়, 89-কে যাচ্ছে না, 90-কে ভাগ করা যায়। তাই 90-কে আমরা কত দিয়ে ভাগ করতে পারতেছি? 3 দিয়ে। 3 3-কে 9, 3 3 90। 87-কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারতেছি। তাহলে ভাগ করার পরে আমরা কয়টা সংখ্যা পাইলাম? একটা পাইলাম 83, একটা পাচ্ছি হচ্ছে 89। তাহলে 81 থেকে 90-এর মধ্যে আমরা বিজোড় সংখ্যা পাইলাম হচ্ছে 2টি, একটা হচ্ছে 83 আর একটা হচ্ছে 79। এবার দেখো 91 থেকে 100, 91 থেকে 100-এর মধ্যে আমরা 91-কে 3 দ্বারা ভাগ, 7 দিয়ে ভাগ করা যায়। 93-কে 2 দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। 93-কে ভাগ করা যায় 3 দিয়ে যায়, 3 3-কে 9, 3-কে 3। 94 জোড় সংখ্যা ভাগ করা যায়, 95-কে ভাগ করা যাচ্ছে 5 দিয়ে। 96 আমরা ভাগ করতে পারতেছি 2 দিয়ে, 97 পাচ্ছি না। 98 আমরা ভাগ করতে পারতেছি, 99 আমরা ভাগ করতে পারি, 100 থেকে আমরা ভাগ করতে পারি। এখন তোমরা আর একটা জিনিস খেয়াল করো, 91 থেকে 100-র মধ্যে আমরা মৌলিক সংখ্যা পাইলাম শুধু একটি। তাহলে এখানে এই ছাঁকনির মাধ্যমে যে মৌলিক সংখ্যাগুলো আমি নির্ণয় করলাম, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা পাইছি আমি হচ্ছে 4টি। 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা পাইলাম হলো 4টি। 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা পাইলাম হলো 2টি। 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা পাইলাম 2টি। 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা পেলাম 3টি। 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা পেলাম 2টি। 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা পাওয়া যাচ্ছে 2টি। 71 থেকে 80-এর মধ্যে 3টি। 81 থেকে 90-এর মধ্যে 2টি। আর 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 1টি। এখন আমরা যদি 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা টোটাল কয়টা পাইলাম যদি আমরা যোগ করি, তাহলে আমরা মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। তোমাদের বিভিন্ন সময় পরীক্ষায় বিভিন্ন ধরনের নৈবেত্তিক আসবে। যদি আসে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। তার মধ্যে তোমাদের হঠাৎ করে আসলে দেখা গেল 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তোমরা এটা চারটা যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা খুব দ্রুতই এটার অ্যান্সার করতে পারবে। 1 থেকে 10-এর মধ্যে 4টি, 11 থেকে 20-এর মধ্যে 4টি, 21 থেকে 30-এর মধ্যে 2টি, 31 থেকে 40-এর মধ্যে 2টি, 41 থেকে 50-এর মধ্যে 3টি, 51 থেকে 60-এর মধ্যে 2টি, 61 থেকে 70-এর মধ্যে 2টি, 71 থেকে 80-এর মধ্যে 3টি, 81 থেকে 90-এর মধ্যে 2টি, 91 থেকে 100-এর মধ্যে 1টি। তাহলে আমরা 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা পেলাম কতটি? 25টি। তাহলে মৌলিক সংখ্যাটা আমি আবারও রিপিট করতেছি, মৌলিক সংখ্যাটা হচ্ছে এমন একটি জিনিস যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয় নাই। যেমন ধরো তোমাদেরকে আমি একটু উদাহরণ দিচ্ছি, যেমন 9, 9-এর আমরা কি কি গুণনীয়ক পাই? 1 × 9। তাহলে এখানে গুণনীয়ক হচ্ছে 2টা। আবার পাইতেছি 3 × 3, 3 3-কে 9। এটার মৌলিক সংখ্যা পাচ্ছি, এটার গুণনীয়ক পাচ্ছি 1, 3 আর হচ্ছে 9। কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ আছে যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নাই। যেমন ধরো 11, 11 গুণনীয়ক পাচ্ছি হচ্ছে 1 × 11। আর কোনো সংখ্যা দ্বারা এর গুণনীয়ক পাচ্ছি না। তাহলে 11 গুণনীয়ক পাচ্ছি আমরা হচ্ছে 2টা। তাহলে বলা হচ্ছে যে সকল সংখ্যার গুণনীয়ক 1 ও ওই সংখ্যা ব্যতীত কোনো গুণনীয়ক নাই। তাহলে যে সকল সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। অতএব তোমরা যদি ছাঁকনির মাধ্যমে
গুণনীয়ক 1 থেকে 100 মধ্যে বের করতে চাও তাহলে ঠিক এই প্রসেসিং এ যাবে। 2 দ্বারা কোন কোন সংখ্যাকে গুণন বা ভাগ করা যায়, 3 দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, 5 দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, 7 দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, 11 দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এই সংখ্যাগুলো বাদ দেওয়ার পরে যে সংখ্যাগুলো থাকবে তা 1 থেকে 100 এর মধ্যে হচ্ছে 25টি। আশা করি তোমরা মৌলিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানতে পারলে। যদি জানতে পারলে অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, যেন আমি আরো নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।